गुड मर्निंग फ्रेंड्स, तुम्हारा केमन आछो? निश्चय खूब भालो आछो, आमराओ खूब भालो आछि। আর শ্রাবন্তী শ্রীষী ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তা দেখো আমরা সেজে গুজে আজকে বেরিয়ে পড়লাম সায়েন্স সিটি যাবো বলে। তা দেখো আমরা ঢুকেও পড়েছি, সায়েন্স সিটি চলে এসেছি। প্রথমে একটা ওলা বুক করেছিলাম, তারপর ওলা করে আমরা চলে এসেছি সায়েন্স সিটি। তা সায়েন্স সিটির ভেতরে যাচ্ছি আমরা এখন। দেখো খুব সুন্দর লাগলো, মানে খুব ভালো লাগছে। আর দিকে যে ফুল গাছ আছে নানা রকম সব, দেখো কি সুন্দর ফুল গাছ দেখলে যেন আমার না মনটা ভরে যায়। তা আমরা এখানে চলে এসেছি, এবার আমরা মানে টিকিট কাটবো। ফুল গাছ দেখলে তো জানো আমার মাথা খারাপ হয়ে যায়, এত সুন্দর লাগে। আমি ভীষণ পছন্দ করি ফুল গাছ। তা ওইদিকে মিঠির বাবা আর আমার ছেলে কি ওরা হচ্ছে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমি এদিকে দেখো আমি আর মিঠি দুজনা ফটো মানে ভিডিও শ্যুট করছি। দেখতে থাকো আমাদের ব্লগটা, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তা বন্ধুরা আমরা টিকিট কাটছি এখন। 330 করে নিয়েছে, 330 করে কম্বো, 11 জনের কম্বো। তা দেখো আমরা ভেতরে ঢুকে গেছি, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ভেতরে ঢুকে গেছি। তা ভেতরটা কি সুন্দর সাজানো, তা আমরা একটুখানি ভিডিও করছি। তারপরে দেখো আমরা রৌপ্য চললাম। তা বন্ধুরা এই রৌপ্যটা চললে কিন্তু সবার লাস্টে একদম পুরো নামিয়ে দেবে, তখন তোমরা আর ভেতরে ঢুকতে পারবে না। তা আমার এটা একটু উল্টো হয়ে গেছে, মানে আমি এটা আগেই মানে সেটিং করে দিয়েছি, ওই জন্য বুঝতে পারো তোমাদের বলে দিলাম আর কি। রৌপ্যটা সবার লাস্টে চড়তে হয় আর কি, বুঝতে পেরেছো? তা দেখো আমরা মোটামুটি সব শ্যুটিং করছি। মানে যাওয়া মানে বুঝতেই তো পারছো, মানে শুধু মানে ফুল গাছ দেখছি, নানা রকম জিনিস দেখছি। আর আমি আর মিঠি দুজনা মিলে শুধু ভিডিও করে যাচ্ছি, বুঝতে পেরেছো? তখন মিঠি বাবা বলছে চলো একটা কাজ করো, আমরা চলো এখন আমরা আগে সব শোগুলো দেখে নিই, নানা রকম শোগুলো আছে আমরা দেখে নিই। তা বন্ধুরা প্রথমে আমরা ডার্ক রাইড চলে গেলাম। তা ডার্ক রাইড হচ্ছে যে এখানে ডাইনোসরের সব কীভাবে আমাদের ডাইনোসরের সব প্রথমে আগে ছিল আর কি, কীভাবে জন্ম নিয়েছিল, কীভাবে ধ্বংস হয়ে গেছিলো, সেগুলো সব দেখাবে আর কি। সব সায়েন্সের সব জিনিসপত্র বন্ধুরা দেখাচ্ছি। দেখো আদি মানুষ কিভাবে, মানে কি আদি মানুষের সব জিনিসপত্রগুলো দেখাচ্ছি। দেখো আদি মানুষ কিভাবে কী করতো না করতো সব কিছু, অস্ত্রশস্ত্র কীভাবে ব্যবহার করতো, কী করে ওরা প্রথমে শিখেছিল, কীভাবে কি অস্ত্রশস্ত্র ওরা ইউজ করেছিল, সবগুলো আছে। তো দেখো ডাইনোসরের এটা দেখার জন্য, ডার্ক রাইডটা দেখার জন্য আমরা গাড়িতে উঠছি। এটা গাড়ি আছে, দেখো এই গাড়ি করে আমরা ডার্ক রাইড দেখতে যাব। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে যাবো। कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ। धीरे धीरे पृथ्वी शीतल होने लगी, बहुत सारे गैस बाहर निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के रूप में छा गए। इन गैसों ने बिजली की कड़क और बादलों की गरज से मिलकर एमाइनो एसिड का निर्माण किया। प्राय 350 करोड़ वर्ष पहले
प्रथम एक कोशिकी जीव की रचना में ऑक्सीजन को मुक्त किया। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले लगभग 35 करोड़ वर्ष पहले धरती पर पेड़ पौधों का जन्म हुआ, जो बढ़ते गए और घने जंगलों में बदल गए। घूम, मकड़े आदि पंखहीन पतंग एवं इक्तियोस्टेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। सरीसृप जैसे स्तनपायी डायमेट्रोडॉन प्रकट हुए, जिसकी मेंढक, कछुओं और मगरमच्छों का जन्म 22 करोड़ वर्ष पहले इस धरती पर हुआ था। प्रथम स्तनपायी जीव मेगालोस्टोरम चूहे जैसे आकार का था। प्राचीन सरीसृप समाप्त होने लगे और उनकी जगह डायनासोर ने ले लिया था। ये घटना प्राय 20 करोड़ वर्ष पहले घटी थी। डायनासोर विभिन्न आकार एवं मांग के थे और धरती के कोने कोने में फैल गए थे एवं समुद्र में देश खंडित होने के कारण भारत एशिया की ओर खिसकने लगा था। महादेशीय प्लेटों में हलचल होने से ज्वालामुखी के रूप में लावा इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न एवं जंगल कम होने लगे। एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए। डायनासोर के विलुप्त होने के बाद भूस्थल पर स्तनपायी प्राणियों का आधिपत्य शुरू हुआ। पर्याप्त मात्रा में पृथ्वी के लंबे इतिहास में झांके तो ऐसे कई मौके रहे हैं जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादरों से ढक गए थे, जो आइस एज के नाम से जाना जाता है। हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं। लाख वर्ष पहले शुरू हुआ था। रोहिदार জোরে চালাচ্ছে রকেট তৈরি রকেটে চলছে। কেমন
বন্ধুরা দেখো এখন দেখছি কিছু ভিডিও উঠবে নাকি? সানগ্লাসটা দিয়েছে, এটা পরে দেখতে হবে। আর এখানে ভিডিও করার নিয়ম নেই, যদিও ভিডিও করা হয় টাকা ওরা নিয়ে নেবে। আর যদি সানগ্লাস ভিজে তার জন্য টাকা নিয়ে নেবে। তারপর দেখো আবার বাইরে বেরোলাম, একটু একটা করে শো দেখছি আর বাইরে বেরোচ্ছি বন্ধুরা। আর প্রচুর শো আছে যেগুলো নিয়ম নেই আর কি, ভিডিও করার নিয়ম নেই, সেগুলো তো তোমাদের দেখাতে পারছি না। যেগুলো শো করা যা মানে সেগুলো যেগুলো ভিডিও করা যাচ্ছে আমরা সেগুলো শুধু তুলতে পেরেছি, বুঝতে পেরেছ? আর এখানে সত্যি খুব ভালো লাগছে, আর শোগুলো সত্যি খুব সুন্দর, শিক্ষামূলক জিনিস আছে, ছোটো ছোটো বাচ্চাদেরকে আনলে খুব ভালো হয় আর কি, ওরা কিছু শিখতে পারবে, জানতে পারবে। ডাইনোসরের যেমন ছিল প্রচুর জিনিস দেখার আছে, শেখার আছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা আমাদের শো কিছুটা দেখা হয়ে গেছে, এবার লাঞ্চ করতে বসে গেছি। তা ঘর থেকেই চিকেন স্যান্ডউইচ করে নিয়ে যাওয়া হয়েছিল, আর মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোই খাওয়া হলো। তা মিঠির বাবা খুব সুন্দর সকালে মর্নিংয়েই স্যান্ডউইচ করেছিল, বললো যে ওখানে গিয়ে যা কিনবে সেগুলো খেয়ে পেট ভরবে না, ঘর থেকে নিয়ে যায়। দেখো কাঁচা গোল্লা বলে না, সেই মিষ্টি, সেগুলো নিয়ে গেছিলাম, আর চিকেন স্যান্ডউইচ নিয়ে গেছিলাম, দিয়ে আর খাচ্ছি। আর বলো না একটা কথা কি, তো দেখো গাছের তলায় বসেছি, তা আমার আর মিঠির খাওয়া হয়ে গেছে। আর সাইডে না মানে ছেলে বসেছিল, ওর গায়ে না পাখিকে পুষ্টি করে দিয়েছে, অবস্থা আমরা সব এসে মরে যাচ্ছি। আর ও তো ঘেন্না পাচ্ছে কি। তারপরে মিঠি কত রকম এখানে সবজি আছে, সেগুলো এখানে পার্ক ছিল, পার্কের মধ্যে নানা রকম সব খেলনা জিনিস করা ছিল, সেগুলো মিঠি গিয়ে ছাড়বি না, খুব মজা পেয়েছে। টাকা আমার দিকে, টাকা টান না, টান। এখানটা ইট ছিল, ইটটা মিঠিকে তুলতে হবে। তা মিঠি তো দেখতেই পাচ্ছ ও কেমন বডি, সে তুলতে পারছে না, আর এসে হয়ে যাচ্ছে। তারপর দেখো আইসক্রিম কেনা হলো, আইসক্রিম খাওয়া হলো। चिकन बिकन બધું છે ભૈયા દેખાય છે તો હું શું કરું, દેખાય। আমরা তো পাগলের মতো সেই দৌড়াচ্ছি, করছি, মানে আনন্দ এত ভালো লাগছে, সেরকম তো বেরোনো হয় না, তো অনেকদিন পর বেরিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থাকবে, টাটা।